আমাদের স্টাডি ম্যাপিং চ্যানেলে সবাইকে স্বাগত। আজ আমরা ক্লাস 2 আমার বই পার্ট 1 বই থেকে দেখে নেব। পেজ নাম্বার 38, সি অ্যান্ড রাইট। সি মানে দেখা, রাইট মানে লেখা। বলেছে যে তোমরা দেখো আর লেখো। দেখো পাশে তোমাদের কয়েকটা ফলের ছবি দেওয়া আছে। আশা করছি তোমরা সেই ফলের ছবিগুলো দেখে বুঝতে পারছো যে সেটা কি ফলের ছবি। দেখো এটা কি, এটা হচ্ছে একটা কলার ছবি, তাই তো? আমরা বুঝতে পারছি যে এটা একটা কলা। ইংলিশে কলাকে বলে ব্যানানা। আই ক্যান সি আ ব্যানানা। এখানে কি লিখবে বলো তো? ব্যানানা, BANANA, ব্যানানা। আই ক্যান সি আ পাইনঅ্যাপল। দেখো এটা কিন্তু একটা আনারসের ছবি, তাই আমরা লিখে ফেলবো পাইনঅ্যাপল। পাইনঅ্যাপল মানে হচ্ছে আনারস, PINE, পাইন, APPLE, অ্যাপল, পাইনঅ্যাপল। এটা দেখো একটা পেয়ারার ছবি। আই ক্যান সি আ গুয়াভা। গুয়াভা মানে হচ্ছে পেয়ারা, GUAVA, গুয়াভা। পরেরটা দেখো একটা অ্যাপেলের ছবি, তাই তো? মানে আপেল। আই ক্যান সি অ্যান অ্যাপেল। দেখো প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু এখানে এ ব্যানানা, এ পাইনঅ্যাপল, এ গুয়াভা পেলাম, কিন্তু আমরা এখানে অ্যান অ্যাপেল পাচ্ছি। আর এখানে দেখো আই ক্যান সি অ্যান অরেঞ্জ, মানে কমলা লেবু। এখানে অ্যান অ্যাপেল আর অ্যান অরেঞ্জ হলো, বাকিগুলোর ক্ষেত্রে কিন্তু এ হলো। তোমরা জানো কি সেটা কেন এ হলো, কেন অ্যান হলো? তোমরা যদি না জানো তবে জেনে নাও। আমরা জানি যে ইংলিশে এ থেকে জেড পর্যন্ত 26টা লেটার, তার মধ্যে এ, ই, আই, ও, ইউ। কোনটা কোনটা? এ, ই, আই, ও, ইউ। এই 5টা হলো ভাওয়েল, আর বাকি 21টা হলো কনসোনেন্ট। আর আমরা এটা জেনে নেব যে ভাওয়েলের আগে সব সময় অ্যান বসে। যেমন এ হচ্ছে ভাওয়েল, তাই অ্যান হলো। অরেঞ্জের ও হচ্ছে ভাওয়েল, তাই অ্যান হলো। কিন্তু বি হচ্ছে কনসোনেন্ট, তাই এ হলো। পি হচ্ছে কনসোনেন্ট, তাই এ হলো। জি হচ্ছে কনসোনেন্ট, তাই এ হলো। আমাদের মনে রাখতে হবে এ, ই, আই, ও, ইউ এই 5টা ভাওয়েলের আগে সবসময় অ্যান হয়, আর বাকি সব ক্ষেত্রে এ হয়। এরপরে দেখো আমরা দেখে নেব মেক আ লিস্ট অফ ফ্রুটস। এখানে দেখো কয়েকটা ফ্রুটের প্রথম লেটারটা দেওয়া আছে, তোমাদের বাকিটা লিখতে হবে। যেমন এখানে দেখো এলটা দেওয়া আছে, আমরা এখানে EMON লিখে লেমন করব, তাই তো? এখানে দেখো এমটা দেওয়া আছে, ANGO, ম্যাঙ্গো করে দেবো। এখানে জে আছে, জে ফর আমরা জানি জ্যাক ফ্রুট, JACK, জ্যাক, FRUIT, ফ্রুট। জ্যাক ফ্রুট মানে হচ্ছে কাঁঠাল। মানেগুলো দেখো আমি পাশে পাশে লিখে দিয়েছি। বি আছে, হয়ে যাবে ব্যানানা মানে কলা, BANANA। জি আছে গুয়াভা, GUAVA, গুয়াভা মানে পেয়ারা। ডাব্লিউ আছে, লিখব ওয়াটারমেলন মানে তরমুজ, WATER, ওয়াটার, MELON, মেলন, ওয়াটারমেলন। এরপরে দেখো 39 পেজে আছে ড্র পিকচার্স অফ ইয়োর ফেভারিট ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। তোমাদের বলেছে যে তোমাদের প্রিয় ফুল আর ফলের ছবি আঁকবে। এখানে দেখো তোমাদের জায়গা দেওয়া আছে, এখানে তোমরা তোমাদের প্রিয় ফুলের ছবি আর ফলের ছবি আঁকবে। তোমাদের যেমন ইচ্ছে, যেটা তোমাদের প্রিয় সেই সমস্ত ছবিগুলো আঁকবে। রাইট দ্য নেমস অফ দ্য ফ্লাওয়ার্স অ্যান্ড ফ্রুটস। এখানে দেখো ফুল আর ফলগুলোর নাম লিখতে বলেছে। আমি যেমন কয়েকটা তোমাদের লিখে দিয়েছি, তোমরা যদি এই ফুল আর এই ফলগুলো আঁকতে চাও তবে তোমরা এইগুলো এখানে আঁকবে, তারপরে লিখবে। আর এখানে আমি তোমাদের কয়েকটা দিয়ে দিয়েছি, এখান থেকে তোমরা নিজেদের পছন্দ মতো ফ্লাওয়ার্স আর ফ্রুটসগুলো মুখস্থ করতে পারবে। আর তোমাদের বলা হয়েছে যে এখানে যেই সমস্ত ফুল আর ফলের ছবি আঁকবে তাদের নামগুলো এখানে লিখতে হবে। কিন্তু আমি কয়েকটা সোজা সোজা বানান যাতে তোমরা পরে লিখতে পারো, সেই সমস্ত কয়েকটা ফুলের নাম আর ফলের নাম আমি লিখে দিয়েছি। ফুল লিখেছি দেখো রোজ, লোটাস, লিলি। ফ্রুটস লিখেছি ম্যাঙ্গো, ব্যানানা, অ্যাপেল। কিন্তু তোমাদের বলা হয়েছে যে এখানে যে সমস্ত ফুল আর ফলগুলো লিখবে তাদের নামই কিন্তু এখানে তোমরা লিখবে। এরপরে দেখো 40 পেজে তোমাদের একটা কবিতা আছে, রাইম। লিসন অ্যান্ড সে, শোনো এবং বলো। তোমাদের ক্লাস টিচার দেখবে স্কুলে কবিতাটা পাঠ করবে, তখন তোমরা ওনার সাথে শুনে শুনে বলার চেষ্টা করবে। এখন তোমরা আমার সাথে সাথে বলো, ওয়াটারমেলন, ওয়াটারমেলন। কি বলেছে দেখো, ওয়াটারমেলন, ওয়াটারমেলন। রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন মানে হচ্ছে তরমুজ, তরমুজ, তরমুজ
কি করছে? রোলিং ডাউন দ্য স্ট্রিট। স্ট্রিট মানে হচ্ছে রাস্তা, রোলিং ডাউন মানে হচ্ছে গড়িয়ে যাওয়া। তরমুজ দেখো গোল হয় বলের মতো। বল যেমন রাস্তায় রাখলে কি হয়? গোল গোল করে গড়াতে থাকে, তেমনি তরমুজও কি বলের মতো, সেও কি করছে? রাস্তার মধ্যে গড়িয়ে যাচ্ছে। রোলিং ডাউন দ্য স্ট্রিট। ওয়াটারমেলন ওয়াটারমেলন স্টপড অ্যাট মাই ফিট। তরমুজ তরমুজ আমার পায়ের কাছে এসে থামো। স্টপড অ্যাট মাই ফিট মানে আমার পায়ের কাছে এসে থেমেছে। আই পুট হিম ইন মাই ওয়াগন। আমি তাকে আমার ওয়াগনের মধ্যে রাখলাম। ওয়াগন মানে হচ্ছে মালবাহী কামরা, কিন্তু এখানে বাক্স বা বক্স জাতীয় কোনো জিনিস বোঝাচ্ছে, বা ঝুড়ি জাতীয়। মানে আমি তাকে কোথায় রাখলাম? আমার ওয়াগনের মধ্যে রেখে দিলাম। অ্যান্ড টুক হিম হোম। তাকে বাড়ি নিয়ে এলাম। টেক মানে নিয়ে আসা, টুক মানে নিয়ে এসেছিলাম। কোথায় নিয়ে এসেছিলাম? আমার বাড়ি নিয়ে এসেছিলাম। আই হোপড হি লাইকড ইট। আমি আশা করেছিলাম যে সেটা পছন্দ করবে। অ্যান্ড উড নট ট্রাই টু রোম। রোম মানে হচ্ছে ঘোরাঘুরি, এবং সে আর ঘোরাঘুরি করবে না। মানে ওয়াটারমেলন কী করছিল? রাস্তায় সে রোলিং ডাউন মানে গড়িয়ে যাচ্ছিল। সে যখন পায়ের কাছে এসে থামলো, আমি তখন তাকে আমার ওয়াগনের মধ্যে তুলে রেখে দিলাম। তাকে আমি ঘরে নিয়ে এলাম, আর আমি আশা করেছিলাম যে সেটা পছন্দ করবে আর সে বাইরে ঘোরাঘুরি করবে না। এরপরে দেখো 41 মানে 41 পেজে তোমাদের একটা জিনিস দেওয়া আছে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট, তোমাদের পরীক্ষাতে আসবেই, তোমরা জেনে রাখো। সি অ্যান্ড সে। দেখো দুটো ছবি আগে তোমরা ভালো করে দেখো। আঙুল দিয়ে দেখাচ্ছে, তাই তো? এটা একটা কিছু জিনিস। এখানে দেখো আঙুল দিয়েও দেখাচ্ছে এটা একটা কিছু জিনিস। কিন্তু দেখো এখানে হাতটা কোথায় আছে বলো তো? কাছে আছে। উপরে দেখো লিখে দিয়েছি, আর তোমরা দেখো খেয়াল করো, হাতটা একদম বইটার কাছে আছে, কিন্তু এখানে কি বইটা অনেকটা দূরে আছে হাতের থেকে। যেমন আমি যদি বলি এখানে পেনটা আছে একদম আমার হাতের কাছে, গোল তো গড়িয়ে যাচ্ছে ওয়াটারমেলনের মতো। দেখো আমার হাতের কাছে আছে, কিন্তু দেখো যদি এটা অনেক দূরে চলে গেল, মানে এটা তবু কাছে দেখাচ্ছে, অনেকটা দূরে চলে গেল, তখন এটা কি হবে? কিন্তু এটা দূরে, যখন কাছে থাকবে তখন লিখবো কিন্তু দিস। ঠিক আছে, এটা তোমরা মাথায় রাখো। যখন কাছে থাকবে তখন হচ্ছে দিস, আর যখন দূরে থাকবে তখন হচ্ছে দ্যাট। দিস আর দ্যাটটা তোমরা ভালোভাবে খেয়াল করো। যখন কাছে থাকবে তখন হবে দিস, আর যখন দূরে থাকবে তখন হবে দ্যাট। দেখো এখানে বইটা যেহেতু কাছে আছে, মানে হোয়াট ইজ দিস? এটা কি? কি উত্তর দেবে? দিস ইজ আ বুক। এটা একটা বই। যখন দূরে থাকবে তখন যদি প্রশ্ন করা হয় হোয়াট ইজ দ্যাট? ওটা কি? দিস মানে হচ্ছে এটা, তোমরা লিখে নাও, মানে যেটা কাছে আছে, এটা হচ্ছে এটা। দ্যাট মানে হচ্ছে ওটা, যেটা দূরে আছে। হোয়াট ইজ দ্যাট মানে ওটা কি? দ্যাট ইজ আ বুক। ওটা হলো একটা বই। এখানে দেখো কয়েকটা তোমাদের ছবি দেওয়া আছে, আর দিস আর দ্যাট বসাতে বলেছে। দেখো ব্যাটটা কি হাতের খুব কাছে আছে, তাই তো আমরা দেখতে পাচ্ছি হাতের একদম কাছে আছে। কিন্তু দেখো সূর্যটা কি আমাদের থেকে অনেকটা দূরে আছে। এখানে আমব্রেলা মানে ছাতাটা কাছে আছে, কিন্তু গাছটা দেখো দূরে আছে। যেই কাছে থাকবে, আমি কি বললাম? কাছে থাকলে দিস বসাতে হবে, দূরে থাকলে দ্যাট বসাতে হবে। কাছে আছে তাই আমরা দিস বসাবো। হোয়াট ইজ দিস? কি লিখবো? দিস ইজ আ ব্যাট। এটা হলো একটা ব্যাট। সানটা দূরে আছে, প্রশ্ন দেওয়া আছে হোয়াট ইজ দ্যাট? ওটা কি? দ্যাট ইজ আ সান। ওটা সূর্য। এখানে দেখো আমব্রেলার ছবি আছে, দেওয়া আছে হোয়াট ইজ দিস? এটা কি? দিস ইজ অ্যান আমব্রেলা। দেখো ইউ মানে ভাওয়েল, যেটা কিছুক্ষণ আগে বললাম, তাই আমরা কি বসিয়ে দিলাম? এই কিন্তু বসালাম না, অ্যান বসালাম। হোয়াট ইজ দ্যাট? ওটা কি? দ্যাট ইজ আ ট্রি। ওটা হলো একটা গাছ। কি বলেছে দেখো? আ টেলিং সেন্টেন্স স্টার্টস উইথ আ ক্যাপিটাল লেটার অ্যান্ড এন্ডস উইথ আ ফুল স্টপ। টেলিং মানে যখন কোনো সেন্টেন্স বলা হচ্ছে, তুমি যখন উত্তর দিচ্ছ, বলছো, তখন কি বলেছে? সেন্টেন্সের শুরুটা কিন্তু ক্যাপিটাল লেটার দিয়ে হয়। দেখো তোমরা এইগুলো হচ্ছে ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। দেখো দিস, দ্যাট, দিস, দ্যাট, তাই তো? এইগুলো হচ্ছে টেলিং সেন্টেন্স, মানে যেগুলো আমরা উত্তর দিচ্ছি, আনসার করছি। আর শেষটা কি হচ্ছে? ফুল স্টপ দিয়ে। দেখো এই তোমার এইটাকে বলা হয় ফুল স্টপ, মানে সেন্টেন্সটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে তখন কিন্তু আমরা ফুল স্টপ দেবো। বুঝতে পেরেছ? যখন কমপ্লিট হবে না তখন কিন্তু আমরা ফুল স্টপ দেবো না। যেমন দিস ইজ, এরপরে আমরা কি ফুল স্টপ দিয়েছি? দিইনি। দিস ইজ আ ব্যাট, এখানে পুরো সেন্সটা কমপ্লিট হচ্ছে, সেন্টেন্সটা কমপ্লিট হচ্ছে, তবে কিন্তু আমরা ফুল স্টপ দিয়েছি। আমরা কিন্তু মাঝপথে ফুল স্টপ দিতে পারবো না।
An asking sentence starts with a capital letter and ends with a question mark. যখন কোনো জিজ্ঞাসা করা হচ্ছে সেন্টেন্সে, মানে আস্ক করা হচ্ছে, তখন কি দিয়ে শুরু হবে? ক্যাপিটাল লেটার দিয়ে শুরু হচ্ছে। আবার এন্ড কি দিয়ে হচ্ছে? দেখো এখানে হোয়াট ইজ দিস কি দিয়ে শুরু হচ্ছে? ডাব্লিউটা ক্যাপিটাল। হোয়াট ইজ দ্যাট কি হচ্ছে? ডাব্লিউটা ক্যাপিটাল। হোয়াট ইজ দিস ডাব্লিউ ক্যাপিটাল, এখানেও ডাব্লিউ ক্যাপিটাল। এগুলো হচ্ছে আস্কিং সেন্টেন্স, মানে জিজ্ঞাসা করছি, প্রশ্ন করছি। আর শেষটা কি বলেছে দেখো? কোয়েশ্চেন মার্ক। এগুলো হচ্ছে প্রশ্ন চিহ্ন। যখন প্রশ্ন করা হয়, আমাদের কাছে যখন কোনো কিছু জানতে চাওয়া হচ্ছে, তখন আমরা কোয়েশ্চেন মার্ক ইউজ করব। আশা করছি তোমাদের বোঝাতে পারলাম। যদি ভালো লেগে থাকে তবে অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে পরের ভিডিওতে।